সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে যেটা শেখাবো সেটা মূলত পরীক্ষাতে কিন্তু এরকম প্রশ্ন পরীক্ষাতে কিন্তু একটা আসেই। হ্যাঁ, এবং আজকের এই ক্লাসটা যদি তোমরা ভালোভাবে দেখো তাহলে তোমাদের 14 পাওয়ার সম্ভাবনা আছে। কত পাওয়ার সম্ভাবনা আছে? 14 14 কেমনে? পাওয়ার সম্ভাবনা আছে। কিভাবে 14 পাওয়ার সম্ভাবনা আছে এটা একটু বুঝায় বলতেছি। মূলত সি পার্টে এই ধরনের একটা প্রশ্ন প্রত্যেকবারই আসে, এবং এইগুলো যদি তোমরা খুব ভালোভাবে পারো তাহলে কিন্তু তোমরা বি পার্টেও একটা প্রশ্নের উত্তর কি করতে পারবা, দিতে পারবা। তাহলে সি পার্টের 10 আর বি পার্টের 4, তাহলে তো টোটাল কত হলো? 14। 14। ওকে, তো সবাই ক্লাসটা খুব মনোযোগে দেখবা যাতে খুব ভালোভাবে বুঝতে পারো। হ্যাঁ, আর যারা ইউটিউবে ফ্রিতে ভিডিওটা দেখবা তারা যদি আমাদের মানে জুম ক্লাসে জয়েন করতে চাও তাহলে যে নাম্বারটা দেয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবা। দেখো বলছে, আর কোম্পানি লিমিটেড নিডস টাকা 40 লাখ অ্যাজ ওয়ার্কিং ক্যাপিটাল। বলছে যে আর কোম্পানির দরকার 40 লক্ষ টাকা কি হিসাবে? কার্যকরী মূলধন হিসাবে। ওকে, তার বলছে ফলোয়িং থ্রি অল্টারনেটিভ মোডস অফ ফিনান্সিং বা ফাইন্যান্সিং আর অ্যাভেলেবেল। হ্যাঁ, তাদের কাছে টোটালি কয়টা নিচের যে অল্টারনেটিভ অর্থাৎ বিকল্পগুলো অ্যাভেলেবেল আছে। ওকে, নাম্বার ওয়ান যেটা, ফরগো ক্যাশ ডিসকাউন্ট অ্যান্ড পে অন দ্য ফাইনাল ডিউ ডেট, বেসিক 315, নিট 45। তো তোমরা জানো যে এই যে এই শর্তটা 315 নিট 45, এটা দিয়ে আমরা কি বের করি? কেটিসি বা সিটিসি কি বের করি? কেটিসি বা সিটিসি। কেটিসি বা সিটিসি অর্থাৎ কস্ট অফ ট্রেড ক্রেডিট। কি বের করি? কস্ট অফ ট্রেড কস্ট ক্রেডিট। অফ ট্রেড ক্রেডিট অর্থাৎ ব্যবসায় ঋণের ব্যয়। তো সবাই খাতাটা বের করে ফেলো, লেখো সিটিসি সমান, লেখো আর ই কিউ ওয়ান কস্ট অফ ট্রেড ক্রেডিট। আর ই কিউ ওয়ান দিয়ে লিখবা কস্ট অফ ট্রেড ক্রেডিট। হ্যাঁ, আচ্ছা, তো লেখার পর লেখো সিটিসি সমান এই সূত্রটা লেখো, সিডিআর ডিভাইডেড 100 মাইনাস সিডিআর ইন্টু 360 সিপি মাইনাস ডিপি ব্র্যাকেট গুণন 100। লেখা হয়েছে? জি ভাই, লেখা আছে। সূত্রটা কি লিখছো? জি ভাইয়া, লেখছি। কথা বলো, জোরে কথা বলো, সূত্রটা কি লিখছো? জি ভাইয়া, লেখা হয়েছে। আচ্ছা, এখন দেখো সিডিআর এর পূর্ণরূপ কি? সিডিআর এর পূর্ণরূপ হলো ক্যাশ ডিসকাউন্ট রেট। সিডিআর এর পূর্ণরূপ কি? ক্যাশ হ্যাঁ, ডিসকাউন্ট ক্যাশ রেট। ডিসকাউন্ট রেট, নগদ বাট্টার হার। সিডিআর এর পূর্ণরূপ কি? ক্যাশ ডিসকাউন্ট রেট ক্যাশ বা ডিসকাউন্ট নগদ রেট। বাট্টার হার। তো দেখো আহ, লিখবা যে সাইডে লিখবা হেয়ার, এখানে একটা এরকম ভাবে টান দিবা। হ্যাঁ, এভাবে একটা টান দিবা সূত্রের পাশে, তোমাদের খাতার পাশে এই যে দেখো জাস্ট এভাবে একটা কি করবা, টান দিবা। এভাবে টান দিয়ে লেখো হেয়ার, এইচ ই আর ই, হেয়ার। জি ভাই, লেখছি। হেয়ার লিখবা সিডিআর সমান 3। আমি বুঝাই দিচ্ছি, আগে লেখো। হেয়ার সিডিআর সমান 3, সিপি সমান 45, ডিপি সমান ডিপি ইকুয়াল 15, 15। লেখা কি কমপ্লিট হয়েছে? জি ভাই, লেখা আছে। আচ্ছা, এখন দেখো এটা কিন্তু একটা টার্মস, একটা শর্ত। এই শর্তটার মানে হলো 15 দিনের মধ্যে পরিশোধ করলে 3% ছাড়, কিন্তু অবশ্যই 45 দিনের মধ্যে কি করতে হবে? পরিশোধ করে দিতে হবে। দিতে হবে তাহলে দেখো আমরা যদি 15 দিনের মধ্যে পরিশোধ করি তাহলে কয় পার্সেন্ট নগদ ছাড় পাবো? 3%। 3%। কয় পার্সেন্ট নগদ ছাড় পাবো? 3%। আচ্ছা, ফয়সাল হাসান কি বুঝতেছো আমার কথা? হ্যাঁ, বুঝতেছি। বুঝতেছো?
ফয়সাল জি কি জি বুঝতে পারতেছো আমার কথা বুঝতেছো? জি বুঝতেছি। আচ্ছা, তো 15 দিনের মধ্যে পরিশোধ করলে 3% ছাড়, কিন্তু অবশ্যই 45 দিনের মধ্যে কি করতে হবে? পরিশোধ পরিশোধ করতে করতে হবে। 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 তাহলে আমাদের সিপি মানে হচ্ছে ক্রেডিট পিরিয়ড। সিপি মানে কি? ক্রেডিট পিরিয়ড। ক্রেডিট পিরিয়ড, ধারের সময়। সিপি মানে হচ্ছে ক্রেডিট পিরিয়ড, ধারের সময়। তো আমরা এই ধারটা কত দিনের জন্য নিছি? টোটাল সময় কত দিন? 45 দিন 45। না? 45। টোটাল সময় কত দিন? 45 দিন। 45 দিন। 45 দিন। এই জন্য সিপির মান কত? 45। 45। 45। ডিপি, ডিপিতে হচ্ছে ডিসকাউন্ট পিরিয়ড। ডিপিতে কি? ডিসকাউন্ট পিরিয়ড। ডিসকাউন্ট পিরিয়ড। ডিসকাউন্ট পিরিয়ড মানে কত দিনের মধ্যে পরিশোধ করলে 3% ছাড় পাওয়া যাবে? কত দিনের মধ্যে বলো তো? 15 দিনের 15 মধ্যে। দিন। 15 দিনের মধ্যে। তাহলে তোমরা এই যে আমরা মানগুলো বসাই ফেলবো। সিডিআর এর মানে হচ্ছে 3, সিপি হচ্ছে হলো 45, ডিপি হচ্ছে কত? 15। তো এবার ক্যালকুলেশন করো, দেখো কত আসে। সবার কি আসছে 37.11%? স্যার আমার আসছে। জি হয়েছে। হয়েছে নাকি হয় নাই বলো? স্যার হইছে, হয়েছে ডান। ভাই। আচ্ছা, এরপর দেখো আমাদেরকে কার্যকরী সুদের হারটাও বের করতে হবে। কি করতে হবে? কার্যকরী সুদের হার, অর্থাৎ কার্যকরী বাৎসরিক সুদের। কার্যকরী বাদে বছরে কত, এটা আমাদের কি করতে হবে? বের করে দেখাতে হবে। কথা কি বুঝতে পারছো? তো ওই সিটিসির নিচে লিখবা ইআইআর সমান, এই সূত্রটা লেখো। ভাই এটা কি সবসময় শুধু যদি বলে কেটিসি নির্ণয় করা তাহলে কি ওটা বের করতে হবে? মানে এইটা আসলে নির্ণয় করা ওইভাবে বাধ্যতামূলক না, তবে লেখলে ভালো। বুঝতে পারছো? তবে লেখলে টিচাররা একটু স্যার খুশি আমরা হয়। বুঝবো কিভাবে এই ইআই আর নির্ণয় সব করতে সময় বলছে? প্রত্যেকটাতে ইয়ার বের করবা। আমি এটা পরীক্ষাতে লিখলে ভালো। মানে আমরা কিন্তু মন্তব্য টন্তব্যতে এটা দেখাবো না, বাট এটা লিখলে ভালো। তো নিচে স্যার লেখো সাইডে ইআইআর সমান, এই সূত্র লেখো। লিখছো? জি ভাই লেখা শেষ। আচ্ছা, সাইডে লেখো, আবার এটার সাইডে লেখো হেয়ার। এটার সাইডে লিখবা, এবার টান দিয়ে লিখবা হেয়ার। এন, এন হচ্ছে হলো 360 ডিভাইডেড 45 মাইনাস 15, অর্থাৎ 360। এই যে দেখো, আমার কথা শোনো, এই যে মাউস কার্সারটা কি দেখতে পাচ্ছ? জি দেখতে সবুজ পাচ্ছি। যেখানে হয়ে আছে, জি জি। এই অংশটুকু হচ্ছে আমাদের এন, আর এই অংশটুকু হচ্ছে কি? আর। আর কথা কি বুঝতে পারছো? এই অংশটুকু কি? এন। এম। দেখো, এই যে দেখো, খেয়াল করো, এন সমান কি? 360 ডিভাইডেড সিপি মাইনাস ডিপি। এখানেও কি আছে? তাই ঠিক তাই আছে না? তাই আছে না? আর আর সেম সমান, সেম। এই দেখো প্রথম অংশটুকু, সিডিআর 100 মাইনাস সিডিআর। ওকে, করে ফেলো, এবার ক্যালকুলেশন করে ফেলো। হাসান কি করতেছো? জি খুশি হয়েছে? জি ভাই আছি।
হয়েছে? কারো বুঝতে কোনো সমস্যা আছে কিনা বলো। হাসান বুঝতে পারছো? রিপ্লে সাথে সাথে দিতে হবে, দেরি করা যাবে না। জি স্যার। আচ্ছা, বি নাম্বারটা দেখো। ব্রোড টাকা 50 লাখ at 14% interest maintaining, sorry 15 কেন, 14% interest maintaining 15% compensating balance, interest payments are made in advance। মানে বলছে যে 50 লাখ টাকা তুমি 14% সুদে তুমি কি নিবা, ঋণ নিবা, ঋণ নেয় আবার। যার 15% কম্পেনসেটিং ব্যালেন্স। কম্পেনসেটিং মানে ব্যালেন্স মানে বোঝো? না স্যার, না ভাই। দেখছিলাম বুঝছি তো। কম্পেনসেটিং ব্যালেন্সের বাংলা হচ্ছে ক্ষতিপূরণ উদ্বৃত্ত। কম্পেনসেটিং ব্যালেন্সের বাংলা কি? ক্ষতিপূরণ ক্ষতিপূরণ উদ্বৃত্ত। মানে তুমি যে ধরো এই যে কত টাকা, 50 লক্ষ টাকা তুমি ব্যাংক থেকে ঋণ নিবা, হিসাব অনুযায়ী কি হওয়া উচিত? তুমি 50 লক্ষ টাকায় কি করবা, তোমার কাছে ব্যবহার করবা। এরকম হওয়া উচিত না? কথা বলো না কেন? জি জি হিসাব অনুযায়ী কি হওয়া উচিত? যে তুমি 50 লক্ষ টাকা ব্যাংক থেকে ঋণ নিবা, 50 লাখ 50 টাকা। লক্ষ টাকায় তুমি ব্যবহার করতে পারবা। কিন্তু কম্পেনসেটিং ব্যালেন্স জিনিসটা হচ্ছে এরকম যে তুমি 50 লক্ষ টাকা যে ঋণ নিলা, এর 15% কখনোই তুমি ব্যাংক থেকে তুলতে পারবা না। কথা কি বুঝছো কিনা বলো? কথা কি ওটা বুঝছো? ব্যাংকে সবসময় থাকতে হবে নাকি ওটা উদ্বৃত্ত? মানে ওই 15%, অর্থাৎ 50 লাখ টাকার 15% কত হয়? 50-এর 15% কত? 7.5 না? 7.5। অর্থাৎ তুমি ব্যাংক থেকে যে 50 লক্ষ টাকা ঋণ নিবা, এই 50 লক্ষ টাকার 15% অর্থাৎ 7.5 লক্ষ টাকা তুমি কখনোই ব্যাংক থেকে তুলতে পারবা না। এটা তোমাকে অলওয়েজ ব্যাংকে জমা রাখতে হবে। কম্পেনসেটিং ব্যালেন্স জিনিসটা কি বুঝতে পারছো নাকি বুঝো নাই? স্যার বুঝছি। জি ভাইয়া বুঝছি। বুঝতে পারছি। আচ্ছা, দেখো বলছে ইন্টারেস্ট পেমেন্ট আর মেড ইন অ্যাডভান্স। মানে তুমি যখন ঋণ নিবা তখনই তোমাকে কি করতে হবে? সুদের টাকাটা তোমাকে আগেই পরিশোধ করে দিতে হবে। এখানে যদি লেখা আছে কি, ইন্টারেস্ট পেমেন্টস আর মেড ইন অ্যাডভান্স। অ্যাডভান্স মানে কি? মানে অগ্রিম। অগ্রিম। যে তোমাকে সুদের টাকাটা অগ্রিম কি করতে হবে? পরিশোধ করে দিতে হবে। করে দিতে হবে। কথা কি বুঝছো কিনা বলো? স্যার জি ভাইয়া বুঝছি, বুঝছি। বাট একবার কি এরকমই লেখা থাকবে মেড ইন অ্যাডভান্স? আচ্ছা, আমি দেখো অঙ্কটা করাই তারপরে বুঝাই দিচ্ছি, বাকি কথাটা এখানে আছে। এবার লেখো রিকোয়ার্ড 2 কস্ট অফ ব্যাংক লোন ইআইআর সমান, সূত্রটা লেখো, দেখে দেখে সূত্র লেখো, তারপরে বুঝাই দিচ্ছি। দেখছো? জি কমপ্লিট। জি ভাই লেখা আছে। লেখা কমপ্লিট? জি জি আচ্ছা, এখন দেখো ইন্টারেস্ট সারি লেখো হেয়ার, হেয়ার লোন সমান 50 লাখ। তুমি লোন কত টাকা নিচ্ছ? 50 লক্ষ টাকা। 50 লাখ। ইন্টারেস্ট 50 লক্ষ টাকার কত পার্সেন্ট? 14%। 40%। 40%, কত টাকা?
7 লক্ষ টাকা। 7 লাখ। সিবি কম্পেনসেটিং ব্যালেন্স 50 লক্ষ টাকার কত পার্সেন্ট? 15%। 15%, 7,50,000 টাকা। এইটুকু বোঝা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? না ভাই। আচ্ছা, এখন দেখো টুসি যে প্রশ্নটা করলা, যদি এই পেইড ইন অ্যাডভান্স কথাটা বলা না থাকলো, ইন্টারেস্ট পেমেন্টস আর মেড ইন অ্যাডভান্স বা পেইড ইন অ্যাডভান্স, হ্যাঁ, এই কথাটা যদি বলা না থাকতো তাহলে আমরা লোন, এই যে সূত্র লিখতাম ইন্টারেস্ট ডিভাইডেড লোন মাইনাস সিবি। আমরা ইন্টারেস্ট কি করতাম না, মাইনাস করতাম না। মানে সুদটা যদি অগ্রিম পরিশোধ করা হয় তাহলে লোন থেকে ইন্টারেস্ট বাদ যাবে, আর যদি সুদটা যদি অগ্রিম পরিশোধ করা না হয় তাহলে লোন থেকে ইন্টারেস্ট বাদ যাবে না। টুসি বিষয়টা কি বুঝতে পারছো? সবাই কি বুঝতে পারছো বিষয়টা? জি বুঝতে জি পারছি। ভাই। আচ্ছা, তো তাহলে এবার করে ফেলো। করছো? জি ভাই কমপ্লিট। সবার কি কমপ্লিট? কমপ্লিট কিনা বলো। কমপ্লিট ভাই। আচ্ছা, টুসি কমপ্লিট? এদের কি হয়েছে বুঝলাম না। স্যার আগে যান, সমস্যা নাই। তো কথা বলো না কেন? আচ্ছা, তারপর দেখো বলছে 3 নাম্বার, ইস্যু টাকা 44 লাখ অফ 6 মান্থ কমার্শিয়াল পেপার টু নিড টাকা 40 লাখ। মানে তুমি 44 লক্ষ টাকার কমার্শিয়াল পেপার বিক্রি করে কত টাকা পাবা? 40 লাখ। 40 লাখ টাকা। 40 লাখ। মানে তুমি 44 লক্ষ টাকার কমার্শিয়াল পেপার বিক্রি করবা, কিন্তু বিনিময়ে পাবা কত? 40 লাখ। 40 লক্ষ। 40 লাখ। অর্থাৎ তুমি 40 লক্ষ টাকা নিবা, তোমাকে পরিশোধ করার সময় কত লক্ষ টাকা পরিশোধ করতে হবে? 40 লাখ। 44 লক্ষ। তাহলে সূত্রটা আগে লিখে ফেলো। 3 নাম্বার, রিকোয়ার্ড 3 কস্ট অফ কমার্শিয়াল পেপার, সিসিপি সমান, স্যার সূত্রটা এই লেখো। কথাটা বুঝি নাই, একটু আরেকবার বলবেন? আবার বলো, বুঝি নাই। স্যার এই যে আমি কয় টাকা পেড করবো এই কথাটা আমি বুঝি নাই। মানে কমার্শিয়াল পেপার জিনিসটা কি, ধরো 100 টাকার একটা কমার্শিয়াল পেপার তুমি 95 টাকা দিয়ে বিক্রি করতেছো 6 মাস মেয়াদি। 6 মাস পরে 95 টাকা যে তুমি নিলা, এর বিনিময়ে তোমাকে 100 টাকা দিতে হবে। তো এখানেও ব্যাপারটা তাই বলছে, ইস্যু টাকা 44 লাখ অফ 6 মান্থ কমার্শিয়াল পেপার টু নিড টাকা 40 লাখ। মানে তুমি 44 লাখ টাকার কমার্শিয়াল পেপার বিক্রি করবা 6 মাসের জন্য, হ্যাঁ, বিনিময়ে তুমি পাবা হচ্ছে কত? 40 লাখ। কিন্তু টাকাটা যখন তুমি পরিশোধ করবা তখন তোমাকে 44 লক্ষ টাকাই কি করতে হবে? পরিশোধ করতে হবে। তাহলে স্যার আমি কম কেন বিক্রি করব? আমি কেন তাহলে বেশি তোমার বিক্রি করব? কমার্শিয়াল বা পেপার মানুষ কিনবে কেন, তুমি যদি তাদেরকে লাভ না দাও? স্যার আমি কম কেন বিক্রি করব, বেশি কেন বিক্রি করব না? আচ্ছা আচ্ছা, ভেরি গুড কোশ্চেন। আচ্ছা, তোমার এখন টাকার দরকার। তোমার কি দরকার? টাকার দরকার। টাকার দরকার। তুমি আমার কাছে এসে টাকা ধার চাইলা, আমি তোমাকে ফাও ফাও টাকা দিব যদি তোমার সাথে আমার ব্যবসায়িক সম্পর্ক হয়, ব্যক্তিগত সম্পর্ক না হয়? না। আমি তোমাকে কি বলবো, লাভ কত দিবা, এই কথা বলবো না? তো জি ব্যাপারটা ঠিক স্যার। এরকম, কমার্শিয়াল পেপার বিষয়টাই এরকম, যে ধরো তুমি 100 টাকা মূল্যের একটা কমার্শিয়াল পেপার বিক্রি করবা, কিন্তু 100 টাকা মূল্যের কমার্শিয়াল পেপার বিক্রি করে তুমি পাবা হচ্ছে 95 টাকা। কিন্তু তুমি যখন 6 মাস পর টাকাটা ফেরত দিবা তখন তোমাকে 100 টাকা ফেরত দিতে হবে।
আর এই যে 5 টাকা এটা হচ্ছে যে তোমার কাছ থেকে কমার্শিয়াল পেপারটা কিনছিল তার লাভ। জি স্যার, বুঝছো বুঝতে কিনা পারছি। বলো? এটার মেথডটা অনেক বেশি ক্লিয়ার। জোরে কথা বলো একটু, বুঝতে পারছো? জি জি ভাই স্যার। বুঝছি। আচ্ছা ওকে, তাহলে দেখো সূত্রটা সবাই লিখে ফেলো। কস্ট অফ কমার্শিয়াল পেপার সিসিপি সমান এফবি। আমি পূর্ণরূপ সব বুঝাই দিচ্ছি, আগে সূত্রটা লিখে ফেলো। লিখছো? জি ভাই লেখা আছে। আচ্ছা, এফবি তে হচ্ছে ফেস ভ্যালু। এফবি তে কি? ফেস ভ্যালু। ফেস ভ্যালু ফেস ভ্যালু অর্থাৎ লিখিত মূল্য। লিখিত মূল্য কত? 44 লক্ষ টাকা না? 40 লাখ। মানে 44 লক্ষ টাকার কমার্শিয়াল পেপার, তাহলে ফেস ভ্যালু কত টাকা? 44 লাখ। 44 লক্ষ টাকা। এসবি তে হচ্ছে সেলস ভ্যালু। এসবি তে কি? সেলস ভ্যালু। সেলস সেলস ভ্যালু। ভ্যালু 44 লক্ষ টাকার কমার্শিয়াল পেপার তোমরা কত টাকা দিয়ে বিক্রি করতেছো? 40 লাখ। আমরা 40 লাখ টাকা 40 লাখ বিক্রি করি। টাকায়। আচ্ছা, তাহলে এসবি কত? 40 লাখ। এনএসভি দেখো, এই এখানে বিক্রি করার কোনো খরচ টরচ আছে? না। না যদি খরচ নাই বিক্রি এখানে। করার কোনো খরচ টরচ থাকতো তাহলে আমরা এসবি থেকে সেই খরচগুলো কি করতাম? বাদ দিয়ে দিতাম। তাহলে আমাদের এসভিউ যা এনএসভিউ কি তাই। তাই। সেম। তাহলে এবার মানগুলো বসাই ফেলো। ও এমপি, সরি এমপি, এমপি। আচ্ছা লেখো এমপি সমান এমপি। 1 মাস সমান কত দিন? এমপি সমান এক 30। মাস 30 দিন। 30 দিন। আমরা কয় মাস মেয়াদি নিচ্ছি? 6 মাস মনে হচ্ছে। তাহলে 6 30 মাস। গুণন 6 সমান 180 ডেজ। লেখো এমপি সমান 180 ডেজ, 180 ডেজ। এবার মানটা বসাও। বসাইছো? জি কথা ভাই বলে না কমপ্লিট। কেন এরা? জি বসাইছি। আচ্ছা এবার করে ফেলো, দেখো কত পার্সেন্ট আসে। 20% কমপ্লিট। আচ্ছা, এরপর এটার ইআইআর বের করে ফেলো। লেখো ইআইআর সমান, স্যার ইআইএর কিভাবে হবে এটা? তুমি সূত্র লেখো, ইআইআর সূত্র সেম লিখে ফেলো। এই যে এই অংশটুকু হচ্ছে কি আর সুদের হার, আর এই অংশটুকু হচ্ছে হলো এন। করে ফেলো। মানে এটা কি সবসময় ফার্স্টের ক্ষেত্রে ওটা আর হবে আর সেকেন্ডের হ্যাঁ 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 হ্যাঁ, এই তো গুড। এন হবে? স্যার ব্যাংক লোনের উপরে এটা হয় না? আচ্ছা দেখো, ব্যাংক লোনটা কিন্তু এখানে বাৎসরিক সুদের হারই বলছে। মানে এখানে কি কোনো 3 মাস বা 6 মাস বা 5 মাসের কিছু বলছে? না না। এখানে বলছে 14% ইন্টারেস্ট, মানে এটাই তো কার্যকরী সুদের হার বা বাৎসরিক সুদের হার। আর এগুলো যেগুলো, এগুলো তো তোমার এই এর জন্য এটার উপরে হয়নি। বুঝতে পারছো? পারছি। জি স্যার। আচ্ছা করে ফেলো, ইআইআর করে ফেলো। করছো? ইয়েস। আচ্ছা, এখন দেখো তো, আমাদের ইআইআর দিয়ে কোনো মন্তব্য করতে হবে না। ইআইআর দিয়ে কোনো মন্তব্য করতে হবে না। না। এবার সবাই খাতাতে এই লাইনটা দেখে দেখে তোলো, আমি বুঝাই দিচ্ছি।
লেখো অ্যাকচুয়াল কস্ট অফ ব্যাংক লোন ইন দিস প্রবলেম it is also mentioned that the cost of flexibility of bank loan is 25% annum. Thus the actual cost of bank loan will be, তোমার ব্যাংক লোন আগে কত বের হয়েছিল 19.72% যোগ 2.5% ইকুয়াল কত 22.22%। মানে দেখো এই লাইনটা লেখো, তারপরে আমি বুঝাই দিচ্ছি যে এটা কেন লিখলা। লেখা কি কমপ্লিট? হ্যাঁ ভাই, কমপ্লিট লেখা? জি না। জি না স্যার, একটু ওয়েট করতে হবে। হয়েছে লেখা? আমি শুধু এই লাইনটা লিখতে, এই যে এই পর্যন্ত লিখতে বলছি, এর বেশি লিখতে পারিনি বলিনি কিন্তু। ভাই আছে ভাই। এই যে এইটুকু হয়েছে 22.22 জি হয়েছে এই পর্যন্ত হয়েছে হয়েছে। জি হয়েছে। জি হয়েছে। আচ্ছা দেখো ব্যাংক লোনের সাথে কেন 2.5% অ্যাড হলো। এই যে দেখো বলছে ফার্দার assuming that a firm would perfect the flexibility of bank financing provided the additional cost of, মানে অতিরিক্ত cost of flexibility was no more than 2.5% per annum। হ্যাঁ, বলছে যে ব্যাংক লোনের যে ব্যয় এটা তোমার বাৎসরিক আরো 2.5% কি বেশি। কথা কি বুঝতে পারছো? আরেকবার রিপিট করলে ভালো হবে। এখানে বলছে, এটা বলছে, আমি তোমাকে বাংলাটা বলতেছি যে ব্যাংক লোনের ব্যয় যেটা হবে বেরোইছে তার চাইতে আরো অতিরিক্ত ব্যয় আছে কত 2.5%। এনাম বলতে বছরে। কথা কি জি ভাই, বুঝতে এবার পারছো? বুঝছি। জি ভাই। আচ্ছা এখন দেখো এখন লেখো নাম্বার 1, মানে রোমান সংখ্যায় লেখো সিডিসি সমান আমাদের কত বের করছিলাম 37.11, সিবিএল কস্ট অফ ব্যাংক 22.22, আর সিসিপি কস্ট অফ কমার্শিয়াল পেপার 20%। সিসিপি কস্ট অফ কমার্শিয়াল পেপার কত পার্সেন্ট? 20%। 20%। আচ্ছা বলো তো দেখি এই তিনটা উৎস থেকে সবচাইতে কোন উৎসের ব্যয় কম? কস্ট অফ কমার্শিয়াল পেপারে। যেটার Cost of- যেটার পার্সেন্টেজ কম সেটার ব্যয় কম। হ্যাঁ, যেটার ব্যয় কম, তুমি কি ব্যয় বেশি দিয়ে ঋণ মূলধন সংগ্রহ করবা নাকি কম দিয়ে? কম দিয়ে। কম দিয়ে। তাহলে কোনটা তোমার জন্য ভালো? 3 নাম্বারটা। আর 3 তিন নাম্বারটা। নাম্বারটা। তাহলে লেখো সিন্স দ্য কস্ট অফ কমার্শিয়াল পেপার ইজ দ্য চিপেস্ট। চিপেস্ট মানে কি? সবচেয়ে নিম্ন। সবচেয়ে কম আর কি। সো অল্টারনেটিভ 3 শুড বি সিলেক্টেড, যে সিলেক্ট করা হবে কোনটা? অল্টারনেটিভ 3। বুঝতে পারছো কিনা বলো? জি স্যার। বুঝতে পারছো? হ্যাঁ। জি ভাই। আচ্ছা তো তোমাদের কাজ এটা আরেকবার করবা। এটা কি করবা? আরেকবার করব। আরেকবার করবা।